9 জুলাই শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বাণিজ্য চুক্তির 90 দিনের সেই সময়সীমা। কথা ছিল এই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করতে হবে বিভিন্ন দেশের, কিন্তু সময় শেষ হওয়ার মুখে এসে এরপর কি করবেন ট্রাম্প তা আজও সকলের অজানা। The United States has given $350 billion. বিশ্ববাজার, শেয়ার বাজার, বিনিয়োগকারী সবার মাঝে বাড়ছে উত্তেজনা। অর্থনীতিবিদরা বলছেন এই অনিশ্চয়তার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি, আর মাথার উপরে এক ছায়ার মতো ঝুলছে প্রশ্ন, ট্রাম্প কি আবার শুল্ক বাড়াবেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 2 এপ্রিল ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে শুরু করেন বাণিজ্য যুদ্ধ। কোনো ক্ষেত্রে এই শুল্কের হার ছিল 50% পর্যন্ত, যা গত শতাব্দীর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক বোঝা হিসেবে বিবেচিত। শুল্ক ঘোষণার সে দিনটিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন স্বাধীনতা দিবস বলে আখ্যায়িত করেন। 9 এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও বিনিয়োগকারীদের মধ্যে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়ায় ট্রাম্প 3 মাসের জন্য তা স্থগিত করেন। সেই 3 মাসের সময়সীমার শেষ প্রান্তে এখন আমরা দাঁড়িয়ে। The United States has given $350 billion. এই সময়ের মধ্যে বিশ্বের বহু দেশের সঙ্গে আলোচনার টেবিলে বসেছে ট্রাম্প প্রশাসন, কিন্তু এখন পর্যন্ত মাত্র 3টি বাণিজ্য চুক্তি ঘোষিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভিয়েতনামের সঙ্গে, তবে সেই চুক্তিটিও এখনো চূড়ান্ত হয়নি, বিস্তারিতও অজানা। এই পরিস্থিতিতে ট্রাম্প হুমকি দিয়ে বলছেন, যেসব দেশ এখনো চুক্তি করেনি তাদের রপ্তানি পণ্যে কত শতাংশ শুল্ক বসবে তা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। তিনি বলেন, সোজা একটা বড় সংখ্যা পাঠিয়ে দেব। অন্যদিকে প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, 9 জুলাইয়ের সময়সীমা পার হলে এপ্রিলের শুল্ক হার পুনরায় আরোপিত হতে পারে কিংবা তা আরও বাড়তে পারে। তবে কিছু দেশের জন্য সময়সীমা বাড়ানোর কথাও ভাবা হচ্ছে, যদি তারা আন্তরিকভাবে আলোচনা করে থাকে, কিন্তু কারা সেই দেশ তা এখনো স্পষ্ট নয়। এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমরা চাইলে যা খুশি করতে পারি, সময়সীমা বাড়াতেও পারি, কমাতেও পারি, তবে সবার জন্য একটা করে চিঠি পাঠাবো, জানিয়ে দেব এখন থেকে 25% শুল্ক দিতে হবে। তিনি আরও বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই এই চিঠি পাঠানো শুরু হবে এবং শুল্ক হার হবে 10 থেকে 70% মধ্যে। তবে এই হার কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। They didn't do too well, the weather people last night, but it was beautiful. ট্রাম্পের করা ভিয়েতনাম চুক্তির শর্ত অনুযায়ী দেশটির ওপর 20% শুল্ক বসানো হবে, যা আগের বিরতির সময়ের দ্বিগুণ। অর্থাৎ চুক্তি করেও অনেকে পড়ছে বেশি শুল্কের কবলে। তবে একদিক থেকে দেখলে এটা কিছুটা স্বস্তির, কারণ এপ্রিলের ঘোষণায় ভিয়েতনামের জন্য 46% পর্যন্ত শুল্ক নির্ধারিত হয়েছিল। That war would go on for a long time and he would want to take the whole thing. বিশ্লেষকদের মতে এই কৌশল ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার অংশ। বিদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে যুক্তরাষ্ট্রের রাজস্ব আয় ও স্থানীয় শিল্পে কর্মসংস্থান বাড়ানোই তার লক্ষ্য। কিন্তু প্রশ্ন রয়েই যায়, সময়সীমা শেষ হলে ট্রাম্প আসলে কি করবেন? বাণিজ্যকে অস্ত্র বানিয়ে বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করা হবে, নাকি আলোচনার মাধ্যমে একটি সহনীয় সমাধান খোঁজা হবে? উত্তর মিলবে 9 জুলাইয়ের রাত 12:01। কিন্তু তার আগ পর্যন্ত বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন যেন এখন আটকে আছে হোয়াইট হাউসের একটি মাত্র ঘোষণার অপেক্ষায়।